সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। পাবনায় দুই প্রার্থীর সমর্থক পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 5। আন্দোলন থামাতে পুলিশকে যদি আমেরিকান স্টাইল প্রয়োগ করতে বলি কেমন হবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। উপজেলা পরিষদ নির্বাচন, দলীয় নির্দেশ উপেক্ষা করে প্রার্থী হলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই ভাগ্নে। তাবলিগ জামাতের মুসল্লিদের 13 কেজি গরুর গোশত চুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 9টার দিকে বাসায় পৌঁছান তিনি। এর আগে রাত 8টা 20 মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হন খালেদা জিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এর আগে আগামীকাল সন্ধ্যায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে 7টা 5 মিনিটে সেখানে পৌঁছান তিনি। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। উল্লেখ্য, গেল 31 মার্চ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত 2:30টায় জরুরিভাবে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাতে হাসপাতালে নেয়ার পরপরই কয়েকটি টেস্ট করা হয়। মেডিকেল বোর্ড পরীক্ষাসমূহ দেখে চিকিৎসার ওষুধপত্র প্রদান করেন। পরে সিসিইউতে ভর্তি করানো হয়। 2রা এপ্রিল রাতে বাসায় নেওয়া হয় তাকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। চলমান তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রেজিস্ট্রি ডাকযোগে বৃহস্পতিবার এ নোটিশ পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, আমাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে। একটা শিশু যদি কোনো কারণে মারা যায়, এর পুরো দায়ভার সরকার ও সমগ্র জাতির উপর এসে বর্তাবে। তাপদাহ ও হিট অ্যালার্ট একটা প্রাকৃতিক বিষয়। এ ধরনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাটাই উচিত। করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল। একইভাবে ঘূর্ণিঝড়ের সময়ও সবাই সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়, স্কুল বন্ধ থাকে। এমন দুর্যোগ যদি দেশব্যাপী হয়, তাহলে এর আগামীর ভাবনাটা আমাদের ভাবতে হবে। অবকাঠামোগত উন্নয়ন অনেক করেছি আমরা, কিন্তু এটা ভাবিনি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারণ লোডশেডিং হচ্ছে। খাবার পানি, লোডশেডিং এর মতো বিষয়গুলো মাথায় রেখেই স্কুল কলেজ খোলা রাখতে হবে। পাবনায় দুই প্রার্থীর সমর্থক পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 5। পাবনার সুজানগর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় 3 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের কালিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে ভায়নার কালিরমোড় এলাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকরা দাঁড়িয়েছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সমর্থক শাহিনের এক সমর্থকের পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেন। এতে দুই গ্রুপের মধ্যে ছোট আকারে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে আব্দুল ওহাবের সমর্থক ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিনের লোকজনের সঙ্গে শাহিনের সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হন। আন্দোলন থামাতে পুলিশকে যদি আমেরিকান স্টাইল প্রয়োগ করতে বলা হয়, তাহলে কেমন হবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। কেউ কেউ আন্দোলন করে যাচ্ছে ফিজিক্যালি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে, আমরা কাউকে বাধা দিচ্ছি না। উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হ্যাঁ,
আমরা যদি আন্দোলন থামাতে আমেরিকান পুলিশি স্টাইল ব্যবহার করি এবং পুলিশকে যদি বলি তাহলে কেমন হবে? বৃহস্পতিবার থাইল্যান্ড সফরের পর গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা যদি আমাদের পুলিশকে বলে দিই আমেরিকার পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় আমাদের পুলিশ আমেরিকান পুলিশকে অনুসরণ করতে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। সেই 28 অক্টোবর 2023 সালে আমি তো পুলিশকে বলেছিলাম ধৈর্য ধরতে গিয়ে তাদের পিটিয়ে মেরেছে, সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা এ ব্যাপারে আমাদের সমর্থন করবেন। উপজেলা পরিষদ নির্বাচন, দলীয় নির্দেশ উপেক্ষা করে প্রার্থী হলেন সেতুমন্ত্রীর ভাই ভাগ্নে। মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দলীয় নির্দেশ উপেক্ষা করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই ও ভাগ্নে। উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ভাগ্নে সহ 10 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিনারা 10 প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাবলিগ জামায়াতের মুসল্লিদের 13 কেজি গরুর গোশত চুরি। বরিশালের তাবলিগ জামায়াতে আসা মুসল্লিদের জন্য রান্নার উদ্দেশ্যে রাখা 13 কেজি গরুর গোশত চুরির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় দারুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এমন ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 6 মাসে এ মসজিদে অর্ধ ডজন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি মুসল্লিদের। এর আগে বুধবার সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে 19 জন মুসল্লি নিয়ে 40 দিনের চিল্লায় এ মসজিদে আসে। এ খবরে বরিশালের স্থানীয় তাবলিগ জামায়াতের সাথীরা ছুটে এসে অতিথিদের আপ্যায়নের জন্য গোশত কিনে রাখে। দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় গোশত রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই গোশত চুরি হয়ে যায় বলে অভিযোগ।